আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইসরাত অর্পা। নতুন আরও একটি পর্বে আপনাদেরকে ওয়েলকাম। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো খুবই মজাদার চকলেট পিনাট বার। এর রেসিপিটি তৈরি করতে তেমন কোনো উপকরণের প্রয়োজন হয় না, মাত্র 2টি উপকরণ দিয়ে বাসাতে এই রেসিপিটি আপনি তৈরি করে বাচ্চাদেরকে সারপ্রাইজ দিতে পারবেন। আর খেতে কিন্তু বাইরের থেকে কোনো অংশ কম হয় না, আর স্বাস্থ্যকরের দিক দিয়ে কিন্তু এটাই বেস্ট। তো আমি এখন চলে যাচ্ছি মূল রান্নাতে। এখানে আমি 200 গ্রাম বাদাম ছিলে পরিষ্কার করে নিয়েছি, আর বাদামগুলো আগে থেকে আমি ভেজে নিয়েছি। এই ভিডিওটা আমি স্কিপ করে দিয়েছি যাতে ভিডিওটা শর্ট হয়। আর এই পিনাট চকলেট বার বানাতে হলে বাদামগুলো খুব ভালো করে ভেজে নিতে হয়। তো আমি এটা খুব ভালো করে ভেজে পরিষ্কার করে নিয়েছি। এখন এই বাদামটা দিয়ে আমি পিনাট চকলেট বার তৈরি করে নিব। এর জন্য আমি একটি প্যানের মধ্যে অনেকটা পানি নিয়ে নিয়েছি, আর এই পানির উপরে আমি একটি সিরামিকের বাটি বসিয়ে দিচ্ছি। আর এই বাটিটা বসিয়ে দেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি এখানে 1 কাপ চকলেট। আর এখানে আপনাদেরকে আমি আরেকটা কথা মনে করিয়ে দিই, এই ফ্রাই প্যানের ওপরে যে বাটিটা আপনারা ইউজ করবেন, এই বাটিটা অবশ্যই ওভেন প্রুফ হতে হবে, না হলে কিন্তু এই বাটিটা বাস্ট করার সম্ভাবনা থাকে। তো এ পর্যায়ে দেখুন অনেকটা উঠে হয়ে এসছে, আরও কিছুটা সময় লাগবে। এটা সম্পূর্ণ লিকুইড করে গলিয়ে নিতে হবে। এটা করতে বেশি সময় লাগে না, ঘড়ি ধরে 7 থেকে 10 মিনিটের মধ্যে এটা কমপ্লিট করা যায়। তো এ পর্যায়ে চকলেটটা একদম লিকুইড হয়ে এসেছে, সেজন্য আমি এখন এখানে সে বাদামগুলো দিয়ে দিব। আর আপনাদেরকে আরেকটা কথা মনে করিয়ে দিয়ে, চকলেটটা লিকুইড হওয়ার সঙ্গে সঙ্গে বাদাম দিয়ে দিতে হবে। বেশিক্ষণ জাল করলে চকলেটটা তিতাভাব চলে আসবে। তো এখন আমি এখানে বাদামগুলো দিয়ে দিচ্ছি। আর একটা কথা আপনাদের বলে দিই, চকলেটটা বেশি জাল করে ফেললে সেক্ষেত্রে বাদামের সঙ্গে চকলেটটা লাগতে চায় না। তো এই পর্যায়ে আমি এখন বাদামগুলো দিয়ে দিয়েছি। দেওয়ার পরে এটা আমি খুব ভালো করে এখন এই চকলেটের সঙ্গে মিক্সড করে নিচ্ছি। তো এ পর্যায়ে চকলেট এবং পিনাট আমার পুরো মিক্সড করা কমপ্লিট হয়ে গিয়েছে। তাই এখন এটা আমি এখন নামিয়ে নিচ্ছি। আর যে চকলেটের যে ফয়েল পেপারগুলো থাকে, সেই ফয়েল পেপারের ওপরে আমি এখন এগুলো চামচ দিয়ে গোল গোল করে বসিয়ে দিচ্ছি। আপনি আপনার পছন্দ মতো এখানে সাইজ দিতে পারেন, ডিজাইন করতে পারেন। তো আমি এখানে আজকে এগুলো গোল গোল করে বানিয়ে দেখাচ্ছি, আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে তৈরি করে নেবেন। তো এই পর্যায়ে আমার সবগুলো চকলেট বসানো কমপ্লিট হয়ে গিয়েছে। এখন এটা আমি এখন ফ্রিজে রেখে দিব। আর ফ্রিজ থেকে আমি এটা বের করব 30 মিনিট মতো পর। তো এখন 30 মিনিট হয়ে গিয়েছে, আমি এটা ফ্রিজ থেকে বের করেছি। দেখুন ভিউয়ার্স, এটা সম্পূর্ণ শক্ত হয়ে গেছে, একদম কিনে নিয়ে আসার দোকানের চকলেটের মতো হয়ে গেছে। দেখুন ভিউয়ার্স, কত ইজিভাবে উঠে যাচ্ছে। আপনারা চাইলে এইভাবে করে বাসাতে বাচ্চাদেরকে চকলেট পিনাট বার তৈরি করে খাওয়াতে পারেন। তো এইভাবে আমি একটি একটি করে সবগুলো চকলেট পিনাট বার উঠিয়ে নিচ্ছি। দেখুন ভিউয়ার্স, চকলেট পিনাট বার যে এটা যে বাসাতে তৈরি করা, কোনো অংশে বাইরের থেকে কম হয়নি, আর খেতেও কিন্তু খুবই মজাদার হয়ে থাকে খাবারটা। আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে, আর ভালো লেগে থাকলে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।